নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। খুব সংক্ষেপে বলবো আজকে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল। কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল এটা হচ্ছে 16 থেকে 22 সেপ্টেম্বর। তো কুম্ভ রাশি অধিপতি শনিদেব তিনি এখন আমাদের দ্বিতীয়ভাবে আছেন, মানে আমাদের মীন রাশিতে। তাহলে মীন রাশি আমাদের সঞ্চয়ের ভাব, সঞ্চয় লগ্নপতি সঞ্চয় ভাবে গেছে। তিনি বক্রী আছেন ঠিকই, তাই জন্য মানে একটু দুর্বল আছেন, কিন্তু নো প্রবলেম। শনি আমাদের সবসময় লগ্নপতি তিনি বেশিরভাগ সময় বলবান থাকেন, আমাদের সাপোর্ট করেন। তাই এই সপ্তাহেও তিনি আমাদের কাছে কৃপা দৃষ্টি রাখবেন, আমাদের উপরে কৃপা দৃষ্টি রাখবেন এবং আমাদের সাহায্য করবেন সমস্ত কাজগুলো সফল হবে। শরীর মন ভালো থাকবে, আয় ও সঞ্চয় বেশ মনের মতন হবে, কোনো সমস্যা নেই এই ব্যাপারে। তো ভালো একটা সপ্তাহ, সম্ভাবনা আছে অনেক বিষয়ে, বিদ্যা শিক্ষা চাকরি বাকরি এদের জন্য মানে বেশ ভালোই একটা সুযোগ থাকবে। তো ভালো একটা সপ্তাহ। তো আমি শুরু করছি ডে টু ডে, যেটা আমি করে থাকি অন্যান্য ব্যাপারে না, মানে যাই হোক, আমি যেটা বলবো যে যেটা শুরু করি আমি ডে টু ডে বলি, সবার মতো ওই রকম করি না, মানে যে একটা বলে চলে গেলাম, নো প্রবলেম, ওইরকম করে বলি না। কিন্তু আমি যেটা করি ডে টু ডে বলবো, তাতে একটু বড় হয় বলে কি হয়, লোকে দেখে না। আর আমি তো সেরকম ফেমাস লোক নাই যে সবাই বড় হচ্ছে বলে দেখবে। কি করবে, দেখে না, কি আর করা যাবে। যারা দেখবে তারা ভালো করে দেখুক, কম হোক তবু দেখুক, ভালো করে জানুক, শিখুক, বুঝুক। আচ্ছা, তাহলে প্রথম দিন চলে যাব মঙ্গলবার দিন হচ্ছে 16 সেপ্টেম্বর। সেদিনটা হচ্ছে আমাদের দেবগুরু দিন, কারণ চন্দ্র থাকবে আমাদের আমাদের পুনর্বসু নক্ষত্রে, মানে দেবগুরু নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি আমাদের কি একাদশপতি, তাহলে আয় হবে, তাই আয় হবে, তো দারুণ হবে আয় হবে। কারণ কি হবে, কি করে আয় হবে বলে দিচ্ছি। আমাদের লগ্ন কি, কুম্ভ লগ্ন। আমাদের পঞ্চম ভাব, মানে কুম্ভ থেকে 5 ঘর গুনবো, কোথায় যাব, মিথুন রাশিতে আসবো। মিথুন রাশি চলে এলাম। মিথুন রাশিতে কে আছে, দেবগুরু আছে। বাহ, কি মজা। তার সঙ্গে কে ঢুকবে সেদিনে, চন্দ্র ঢুকে পড়েছে। দেবগুরুর সঙ্গে চন্দ্র ঢুকলে কি হবে, গজলক্ষ্মী যোগ তৈরি হয় গো। গজকেশরী যোগ, মানে সেদিনটা লক্ষ্মী লাভ হবে, দারুণ ব্যাপার, অর্থ লাভ হবে সেদিনটা, ভালো দিন, আয় করতে পারবো। আমাদের দেবগুরু একাদশপতি, একাদশপতি কি বলবে, আয় দেবে, তো আয় দেবে, তাহলে আয় দেবে, তাহলে একাদশপতি আয় দিল, তাহলে আয় করতে পারবো, এটা বুঝলাম। সঞ্চয় হবে সেটাও বুঝলাম, সঞ্চয় আয় হলে আমি সঞ্চয় করবো, সেটা আমার ব্যাপার, আমার উপর ছেড়ে দাও। এটা আয় করতে গেলে যদি আরেকটা ব্যাপার, যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি না, তাহলে দ্বাদশ ভাবটা কি বললাম, ওই যে মানে সম্ভাবনা, বিদেশ, দূর দূর মানে প্রবাস, তো দূর মাধ্যম। তাহলে শেয়ার মার্কেট, লটারি বা অন্যান্য যা মাধ্যম আছে সেগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো, তো দারুণভাবে করতে পারবো। তাহলে কুম্ভ লগ্নের জন্য বা কুম্ভ রাশির জন্য আমাদের এই মঙ্গলবারটা অতি উত্তম দিন। নাও, দিন এসে গেছে, যার যার যা ক্ষমতা আছে কামিয়ে নাও। আর শরীর মনকে ট্যাবলেট খেয়ে ভালো রাখো। যদি মন ভালো না থাকে তাহলে কি বলবে, মতিচ্ছন্ন ত্যাগ করো, এরকম বলে। আর যদি শরীর ভালো না থাকে তাহলে কি বলবে, ট্যাবলেট খেয়ে শুরু করে দাও কাজ। আর বাকি সমস্ত কিছু যা চাইছো, যেমন ধরো যদি বলে গিন্নির মুড ভালো থাকুক, 10 টাকা ইনকাম করো, 1 টাকা গিন্নির জন্য একটা কিছু নিয়ে চলে এসো, ব্যাস গিন্নির মন ভালো হয়ে গেল। বাবা কি মজা, ওর মন ভালো তো আমার মন ভালো। এইসব মানে বাতুলতা, এগুলো অন্য জিনিস। আগে কামাও। আমি আগে কামানোর দিনটা বলি, যে কামানো কেমন আছে, দারুণ আছে। আর যে অন্যান্য, এই যে যেমন শিক্ষক মহাশয় যদি হয়, সে একটু ভালো, যদি শিক্ষক মশাই যদি আমার ভিডিও শোনে, শিক্ষক মশাই কী করবে, শিক্ষক মশাই বলবে, বাবু আজকে ছাত্রদের কাছে গিয়ে বলবে আজ আমার মনটা ভালো আছে, কি মজা। কারণ কি, পঞ্চম ভাবটা উচ্চশিক্ষার জন্য ব্যাপার, পঞ্চম ভাবে ভালো ভালো যোগ, আর সেটা শিক্ষারও জায়গা, তো সন্তানের জায়গা। তো সন্তানকে ভালো শিখিয়ে দেবে, বাহ, আজকে একটা ভালো কবিতা বিশ্লেষণ করে সে শিখিয়ে দিল, ভালো, তার জন্য লক্ষ্মী যোগ এটা হয়ে গেল। এই তো ভালো, আর কি হবে। সে যদি লক্ষ্মী লাভের উপায়, যদি অর্থকে লক্ষ্মী ভাবে, একটা ব্যাপার আছে, মানুষে মানে একটা ভেদ আছে। একটা শিক্ষকের কাছে তার জ্ঞান লক্ষ্মী, আর একজন ব্যবসায়ীর কাছে বা শিল্পপতির কাছে অর্থ হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী লাভ কি শুধুমাত্র অর্থ লাভ করেই হয় নাকি, হয় না। একজন শিক্ষক মশাই, যে আদর্শ শিক্ষক, সে জানে, বা যে আদর্শ মানুষ বা আদর্শ দার্শনিক, সে জানে আমার কাছে জ্ঞানই লক্ষ্মী। তো আমার কাছে একটা জ্ঞান এলো, বা জ্ঞানটাকে দান করলাম, সেই জ্ঞান থেকে 5টা লোক আলোকিত হলো, উপকৃত হলো, সেই শিক্ষকের জন্য লক্ষ্মী লাভ হয়ে গেল। আর যদি কোনো ব্যবসায়ী হয়, সে ব্যবসা জানে যে কোন দিক থেকে লক্ষ্মী লাভ করতে হয়, তার কাছে অর্থ লক্ষ্মী,
তাকে বলতে হবে না। আমি যেটা বলবো যে হ্যাঁ ওই দিনটা লক্ষ্মী লাভের যোগ। এখন শিক্ষক শিক্ষকের কাজ করবে, আর ব্যবসায়ী ব্যবসায়ীর কাজ করবে, আর ছাত্র ছাত্রের কাজ করবে। এটাই বুঝে নাও, এটা করতে হয়, এটাই উচিত। ব্যাস, তাহলে মঙ্গলবার দিনটা অতি উত্তম দিন। বুধবার দিন চলে যাব কোথায়? আমরা বুধবার দিন 17 তারিখে চলে যাব বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বকর্মা পূজা সবাই ভালো করে করো আর আনন্দ করো। আর সেদিনটা আমাদের লগ্নপতির দিন, শনির দিন গো, শনির দিন। পুষ্যা চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে। আর শনির দিন হলে কি হবে? শরীর মন দারুণ ভালো থাকবে, চাঙ্গা থাকবে, একদম ফুর্তি ফুর্তি, দারুণ ব্যাপার। আর 5 ঘরের পরে 6 নম্বর ঘরে যাব। 6 নম্বর ঘরে গিয়ে দেখবো 6 নম্বরের ঘরের লোকটা ষষ্ঠপতি ষষ্ঠভাবে আছে, অর্থাৎ চন্দ্র থাকবে চন্দ্রের ঘরে কর্কট রাশিতে ষষ্ঠভাবে। তাহলে কি হবে? ঋণ শোধ হবে। আমি আগের দিন কামিয়েছি তো, যদি কামাতে পারি তাহলে আজকে ঋণ শোধ করবো। শত্রু পীড়া একটু কম হবে, শরীর স্বাস্থ্য উন্নতি হবে। বাবা কি মজা, খুব ভালো দিন। তাহলে সেদিনটা সত্যি ভালো দিন, যেহেতু লগ্নপতির দিন, সব দিক থেকে ভালো হবে। আর পরের দিন চলে যাব 18 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সেদিন থাকবে চন্দ্র বুধের নক্ষত্র অশ্লেষায়। তাহলে বুধের দিন, বুধ আমাদের কত নম্বর? 5 নম্বর ঘরের লোক। তাহলে 5 নম্বর ঘর মানে সন্তানের ঘর। আর 5 নম্বর ঘরের লোক হয়ে তিনি এখন আছেন অষ্টম ভাবে, মানে কন্যা রাশিতে স্বক্ষেত্রী হয়ে। তার মানে কি হবে? এই যে 5 নম্বর ঘরটা যেহেতু সন্তানে হঠাৎ করে বেশ আহ, হতে পারে শরীর স্বাস্থ্য অবনতি, কিন্তু তার হয়তো উন্নতি হতে পারে, তার কোনো বিষয় তার জন্য ভালো সংবাদ আসতে পারে, ভালো কিছু হবে। মানে শিক্ষা জগতে হতে পারে, বা অন্যান্য জগতে, বা পেশাগত বা কর্মগত জগতে হতে পারে যে ভালো একটা খবর আসতে পারে, সেদিনটা ভালো থাকবে। শিক্ষায় ভালো নামডাক হবে, প্রেম ভালো হবে, হঠাৎ করে প্রেম হতে পারে। তো ভালো একটা দিন হলো আমাদের এই বৃহস্পতিবার দিনটা, বুধের দিন যেহেতু। বুধ খুব ভালো আমাদের শনির জন্য, মানে শনির যারা লগ্ন আছো, লগ্নপতি কুম্ভ লগ্ন, শনির জন্য বুধ। বুধ আমাদের পঞ্চমপতি, মানে আমাদের মিত্র বা নিরপেক্ষ। তো সে আমাদের কি করবে? ক্ষতি করবে না, হঠাৎ করে কিছু দিয়ে দেবে, মানে অর্থ দেবে। বুধ যেহেতু অর্থের কারক, তো অর্থ দেবে হঠাৎ করে। তো সেদিনটা আমরা ইনভেস্ট করব, ইনভেস্ট করে অর্থ লাভ করব। মানে ইনভেস্ট আর ফাটকা ইনকামের সোর্স আছে, বা সেদিনের চান্স আছে সেদিনটা। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবার এই 3টে দিনে কিন্তু আমাদের চান্স থাকছে কিছু করে নেবার। তো 3টে দিনই কিন্তু ভালো দিন, ঠিক আছে? ভালো দিন মানে ভালো দিন, সেদিনটা মানে ভালো দিন। আর এমনি করে বলতে হবে না যে এই ঘর-বার ভালো থাকবে, গিন্নি ভালো থাকবে, আমাদের ছেলে ভালো থাকবে, মেয়ে ভালো থাকবে, পড়াশোনা ভালো হবে, এমনি করে বলতে পারবো না, কারণ সে সময় নেই। কারণ বললাম তো, আমি সেই মহান লোক নই যে একবারে ভিডিওকে টেনে বড় করবো 20 মিনিট দিয়ে সেই ক্লিক করবে, এরকম নই। আমি চাইবো ভিডিওটা সংক্ষেপে 10 মিনিটে শেষ করতে, কারণ আমাকে ওর মধ্যে সব কিছু বলে শেষ করে ফেলতে হবে। চাইলেও বলতে পারবো না, চাইলেও বলতে চাই না। আমি চাই কুম্ভর রাশি নয়, শুধু কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি যাদের আরো আছে 12টা লগ্ন, তাদের সবাইকে ধরে ধরে বলবো একটা সপ্তাহে তাদের কি কি হবে। কিন্তু ভিডিও বড় হবার ভয়ে আমি বলতে চাই না, পারি না। আমি তো বললাম আমার মাথায়, বললাম পাগড়িও নাই, এসব নাই যেহেতু, তাই উপায় নাই। পাগড়ি তিলক কাটি না আমি। আমাকে তো লোকে জ্যোতিষী বলতে চায় না, বলে যে এ কি লোক রে ভাই, গেঞ্জি পরে ভিডিও করছে। যাই হোক, সেটা অন্য কথা, সেটা তোমাদের ব্যাপার, তোমরা বুঝে নেবে। শুক্রবারে চলে যাব 19 সেপ্টেম্বর। ওই দিনটা শুক্রবার, ওই দিনটা কেতুর দিন। তো আমাদের চুপচাপ থাকতে হবে সেদিনটা। কেতু এখন আছে আমাদের সপ্তম ভাবে, খুব ভালো জায়গায় নেই। আর শুক্র গিয়ে হাজির হয়েছে। শুক্র আমাদের ওই যে চতুর্থপতি, মানে ঘর বাড়ি দেখে, আমাদের পরিবার কেমন থাকবে, আমার মন কেমন থাকবে, আমার ঘরের অবস্থা কেমন থাকবে, আমার সবকিছু, মানে ঘর পুরো ঘরটাই দেখে। তাই ঘরের লোকটা গিয়ে হাজির হয়েছে কেতু যে শত্রুর কাছে। এবার কি হবে? এখন ঘরে ঝামেলা হবে, অশান্তি হবে। কাকে নিয়ে? বিশেষ করে গিন্নিকে নিয়ে খুব সমস্যা। আর ওই যে দাম্পত্য সাথী, জীবন সাথী, জীবন সাথী হলো যে সেটা কর্তা হতে পারে, গিন্নি হতে পারে। আমি গিন্নি বলছি বলে এরকম নয় যে তোমরা ভাববে যে গিন্নিদের কিছু বলছে, তা নয়। যার যা আছে তার তাকে নিয়ে সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, তো আমি বলবো যে এই সময় দাম্পত্য জীবনকে একটু সাবধানে রাখতে হবে। ব্যবসা বাণিজ্য একটু ভাঁটার দিকে চলবে, খুব ভালো হবে না। তো কারণ কি, এখন ওই যে কেতু আছে সপ্তম ভাবে, সপ্তমে কেতু আমাদের শত্রু। ব্যবসা বাণিজ্যকে মাঝে মাঝে ওঠা পড়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে। এরকম নয় যে সবসময় খারাপ হবে, আবার এরকমও নয় যে সবসময় ভালো হবে। আর শুক্র কেতু একসঙ্গে এই যে কম্বিনেশনটা, সেটা ভালো নয়, খুব ভালো নয়। আচ্ছা, ধরো কি করবে? ওই যে ঘরের মধ্যে গুপ্ত শত্রু, ঘরের মধ্যে ষড়যন্ত্র, ঘরের মধ্যে ঘর মতবিরোধ, এরকম করে ফেলবে। ঘরের মধ্যে ঘর মানে কি? মানে একই
ঘরের মধ্যে 5 জনের 5 রকম মত, ঠিক আছে, এই রকম হবে, এই ব্যাপারটা বলতে চাইছি। তো সাবধান থাকো এই ব্যাপারটা, বিশেষ করে শুক্রবার দিন হলো এরকম একটা দিন যে যেই দিনটা ওই সমস্ত ঘটনাগুলো বেশি হবে। তাহলে কোন দিন? 19শে সেপ্টেম্বর, সাবধান থেকো। পরের দিন চলে যাব 20 তারিখ, 20শে সেপ্টেম্বর, শনিবার দিন। শনিবার হলো যে সেদিনটা শুক্রের দিন, চন্দ্র থাকবে আমাদের শুক্রের নক্ষত্রতে, পূর্ব ফাল্গুনি। তাহলে এই নক্ষত্রে যেহেতু শুক্রের, তাই বলবো আমাদের অনেকটা সেদিনটা, যদি আমাদের শুক্রবার মানে গত দিন 19 তারিখে যদি একটু বিবাদ হয়েও থাকে, তাহলে শনিবার দিনটা মেকআপ হবে, ভালো একটা আবার স্থিতিশীলতা বা ঠান্ডা মেজাজগুলো ফিরে আসবে, ঠান্ডা অবস্থা ফিরে আসবে, বেশ ভালো একটা দিন হবে সেদিনটা, শুক্রের দিন, লগ্নপতির দিন, লগ্নপতি নয় আমাদের চতুর্থপতির দিন। আর শনি আর শুক্রের মিত্রতা আছে, বন্ধুত্ব আছে, তাহলে ওই দিনটা যেহেতু আমাদের বন্ধুর দিন, বন্ধু গ্রহের দিন, তাহলে ভালো যাবে সবকিছু। ভালো দিন মানে ভালো। পরের দিন চলে যাব 21শে সেপ্টেম্বর, রবিবার দিন। ওই দিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। এবারে রবির দিন হলো আমাদের, আমরা শনির লোক, তাহলে কি হবে? সমস্ত বিষয়ে আমরা যা কিছু করতে যাব সবেতে একটা বাধা আসবে, আর একটা মনটা একটা অসন্তুষ্টির মধ্যে থাকবে। তো আমাদের কথা কেউ মানতে চাইবে না, আমাদের কথা কোনো কাজ হবে না। সেই দিনটা আমাদের দিন নয়, সেদিনটা রবির দিন। তো রবিকে নিয়ে সাবধান। আর রবি এখন একটা কথা, আমাদের এখন দেখতে পাচ্ছি সপ্তমপতি যেহেতু অষ্টম ভাবে আছে, আর রবি আমাদের সপ্তমপতি, আর রবি এখন অষ্টম ভাবে আছে। অষ্টম ভাব কোনটা? কন্যা রাশি। তাহলে সপ্তমপতি অষ্টমে থাকলে এখন ওই যে কর্তাগিন্নির মধ্যে ওই দাম্পত্য সাথীর সঙ্গে এখন প্রায় দিনই মানে আগামী 2 মাস এরকম চলবে, মাঝে মাঝে দ্বন্দ্ব ঝগড়া তৈরি হবে, মতবিরোধ তৈরি হবে, আর সাবধান থাকতে হবে এইসব বিষয় নিয়ে, ব্যাস। আচ্ছা, ব্যবসাতেও কিন্তু হঠাৎ করে কারোর লাভও হবে, লোকসানও হবে। এখন দেখতে হবে জন্মছকে রবির অবস্থা কেমন আছে, সেটার উপর ডিপেন্ড করবে। তো ব্যবসায় আমি বলবো যে যদি চিন্তা ভাবনায় বদল করতে হবে, যদি সেরকম কিছু হয় তো বদল করলে ভালো ফল আসবে, কারণ বদল করার ব্যাপারটাই বেশি। আমি বলবো, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ছোট করে, বেশি বড় করবো না ভিডিওটা। রবি হচ্ছে যে আমাদের সপ্তমপতি, সে চলে গেছে অষ্টম ভাবে। অষ্টম ভাবটা অনিশ্চিত জায়গা, এবং অনিশ্চিত মনে করো দেখা যাচ্ছে যে আমি এখন চলছে 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 করে যা যেমন কেনা বেচা যেমন চলছিল, বা যাই যেমন একটা অবস্থা চলছিল, সেটা গিয়ে হঠাৎ করে থেমে গেল। তার মানে আমি যে চিন্তায় চলছিলাম সেটা আর ক্লিক করছে না, সেটা আর সাকসেসফুল হচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাকে চিন্তা ভাবনায় বদল আনতে হবে। এই চিন্তা ভাবনায় বদল আনার জন্য রবি এখন অষ্টম ভাবে গেছে, মানে এই যা বদল আনা, কোনো কিছুকে হঠাৎ করে বদলে ফেলা, তো মানে এইটা হচ্ছে অষ্টম ভাব থেকে শুরু হয়। তো এই অষ্টম ভাবই গেছে, তার মানে ব্যবসা যদি রেগুলার পথে না চলে, তাহলে ইরেগুলার পথ ধরতে হবে, চিন্তা ভাবনা বদল করতে হবে, তো তবে আমরা সাকসেসফুল হতে পারবো। সোমবারে চলে যাব। সোমবার দিনটা 22 তারিখ, সেদিনটা আমাদের চন্দ্র থাকবে হস্তায়, চন্দ্র থাকবে ডগমগ হয়ে। ডগমগ চন্দ্র খুব খারাপ জিনিস। ডগমগ মন মানুষের সবথেকে বড় শত্রু। তো অনেকের মন ডগমগ হতে পারে, যেহেতু আমাদের ষষ্ঠপতি চন্দ্র, তো আমাদের ডগমগ হলে আমরা সব থেকে বিপদে পড়ব। হলো এইটা ব্যাপারে আমি যদি কখনো সুযোগ পাই কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জন্য চন্দ্রের যে ডগমগ ব্যাপারটা বলছি, এটা ব্যাখ্যা করে বুঝিয়ে যাবো। আর একটা কথা বলে রাখি, আমি নক্ষত্রের সিরিজ শুরু করেছি, এই যখন এখন বোধহয় 3 নম্বরে চলতে পেরেছি, তারপর পরপর যখন যাব, তখন কোনোদিন একদিন কুম্ভ রাশি বা লগ্ন সম্বন্ধে যদি আমার দর্শক লেভেল তৈরি হয়, তারা যদি আমার উপর বিশ্বাস রাখে, তাহলে আমি একদিন তৈরি করব। সেদিন তখন বলবো যে এইগুলোর ব্যাপারটা কি, এগুলো জানলে কি হবে। এই যে চন্দ্রের ব্যাপারটা বললাম, এই যে শুক্রের ব্যাপারটা বলছি, এই যে ডগমগ মানেটা কি, আমি কি চাইছি, যখন চন্দ্র মানে থাকবে ভালো অবস্থায়, তখন কিন্তু আমাদের অবস্থা খারাপ হবে, কেরোসিন হবে। এগুলো মানে কি, কেন বলছি এই কথাগুলো? এগুলো বুঝলে কি হবে না, আমাদের আমাদের মধ্যে আমরা জীবনে না বিভিন্নভাবে ভুল করে থাকি, ওই ভুলগুলোকে এড়িয়ে চলতে পারবো। চন্দ্র আমাদের মন, মন আমাদের শত্রু। কেন মন শত্রু? কেন বলছি মন শত্রু? আর মন শত্রু হলে কি সমস্যা হয়? মন আমাদের বিশ্বাস করা শেখায় মানুষকে, মানুষকে বিশ্বাস করলে ঠকতে হবেই, এটা একদম লিখে নাও। তো সবাই আমরা করি, মন ডগমগ আছে মানে ভুল করবোই, সেদিনকে ভুল সিদ্ধান্ত নেবই, বিশ্বাস করবোই, আর বিশ্বাস করলে এই সুযোগ, সেই দিনটা ডগমগ আছে বলে কেউ কাছের মানুষরা এসে ভালো কিছু কাজ করে দিয়ে চলে গেল, ভালো কিছু কথা নিয়ে চলে গেল, কিছু টাকা নিয়ে চলে গেল, এটা হয়। এগুলো করতে, এইগুলো থেকে সমস্যা তৈরি হয়, এগুলো বড় আকার ধারণ করে, তখন আমরা সামলাতে পারি না, তখন বলি সব চলে গেল। এইগুলো যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করা মানে হলো যে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, এই গ্রহ কে আমাদের সঙ্গে খেলা করছে,
কে আমাদের সঙ্গে বন্ধুত্ব করছে, কে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, এগুলো জানতে হবে। জানলে আমাদের একটু জীবনটা সহজ হবে, সুন্দর হবে, এটাই ব্যাপার, আর কিছু না। জ্যোতিষের উদ্দেশ্য এটাই। আমার আমার শাস্ত্রের উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ ও সুন্দর করে তোলা। এবং সহজ ও সুন্দর তখন হবে যখন আমি শক্ত হব মন থেকে, শরীর থেকে। মন দুর্বল হয়ে গেলে ব্যাস। সোমবার দিনটা ওরকম একটা দিন। সোমবার 22শে সেপ্টেম্বর দিনটা চন্দ্র থাকবে হস্তায়, খুব একদম ডগমগ হয়ে থাকবে, মন একবারে ফ্রি, দারুণ ব্যাপার। কিন্তু তা হবে না। দিনের প্রথম দিকে মনে হবে খুব সুন্দরভাবে দিনটা কাটলো, তারপরে দিনের শেষে গিয়ে বুঝতে পারবো কি ঝামেলা হলো, কিরকম, কেন। এই কেনটা বলে যাচ্ছি, খুব সংক্ষেপে বলে যাচ্ছি। ওদের মধ্যে বুধ সপ্তম, আমাদের রবি সপ্তমপতি। রবি আমাদের অষ্টম ভাবে আছে, অষ্টমে চন্দ্র চলে আসবে। অষ্টম চন্দ্র মানসিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করে তুলবে। চন্দ্র ডগমগ, কিন্তু আমি থাকবো মানসিকভাবে বিপর্যস্ত, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবো। এবারে তার সঙ্গে বুধ আছে। বুধ আমাদের হলে বলেছি যে আমাদের পঞ্চমপতি। পঞ্চমপতি বুধ অষ্টমে আছে, সন্তানের জন্য আমাদের মন খারাপ থাকলো, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। অর্থ ফাঁসিয়েছি, ব্যাস অর্থটা আটকে গেল, ফিরে এলো না আমার কাছে। ব্যবসায় আটকে গেল, ব্যবসা লস হয়ে গেল হঠাৎ করে। এইসব ব্যাপারগুলো সেদিনে হতে পারে, তো সাবধান থাকতে হবে। সেদিনটা ভালো দিন না, সমস্ত বিষয়ে সাবধান। শরীর, মন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তান, পরিবার, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, সমস্ত কিছু নিয়ে বলবো সাবধান থেকো, এবং সাবধান থেকেই দিনটা কাটাতে হবে, তবে দিনটা আমরা বলবো ভালো গেছে। আর চন্দ্রের দিনে আমাদের শনির লোকদের ভালো যায় না, এটা বলে রাখলাম। তো যাই হোক, আর ভিডিও বড় করব না, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।